আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমরা ইন্টিগ্রেটর সার্কিট নিয়ে আলোচনা করব। সো গত ক্লাসে তোমরা দেখেছো আমরা অপ এম্পের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম এবং তার ধারাবাহিকতায় এই ক্লাসেও আমরা বেশ অনেকগুলো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস দেখব, রাইট? সো আজকের ক্লাসে আমরা মেইনলি ইন্টিগ্রেটর সার্কিটের উপর ফোকাস করব। এইখানে তোমরা একটা ইন্টিগ্রেটর সার্কিট দেখতে পাচ্ছ যেটা মূলত অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইউজ করে ডিজাইন করা হয়েছে। সো যদিও বা আমরা প্রিভিয়াস একটা চ্যাপ্টারে অলরেডি কিভাবে একটা ইন্টিগ্রেটর সার্কিট ডিজাইন করতে হয় ইউজিং আরসি নেটওয়ার্ক সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, রাইট? তো এই পর্যায়ে আমরা দেখব একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার ব্যবহার করে কিভাবে তুমি একটা ইন্টিগ্রেটর সার্কিট ডিজাইন করতে পারো। সো এইখানে আমরা ইন্টিগ্রেটর সার্কিট দ্বারা যেটা বোঝাই সেটা হলো একটা ইন্টিগ্রেটর সার্কিটের যে আউটপুট আমরা পাবো সেটা ডেফিনেটলি ইনপুট সিগন্যালকে ইন্টিগ্রেশন করেই আমরা সেই আউটপুট সিগন্যালটা পাবো, রাইট? সো এইখানে এটার সাথে কোনো ধরনের কোফিশিয়েন্ট এখানে থাকতে পারে, অর্থাৎ এখানে যেহেতু রেজিস্টার এবং ক্যাপাসিটর রয়েছে সো তাদের একটা কম্বিনেশন হয়ে একটা ক্যাপাসিটর একটা কনস্ট্যান্ট মান এখানে থাকতে পারে। বাট মেইন যে বিষয়টা তোমরা খেয়াল করবা সেটা হলো আমরা এইখানে আউটপুট যেই সিগন্যালটা পাবো সেটা ডেফিনেটলি ইনপুট সিগন্যালকে ইন্টিগ্রেশন করেই সেই সিগন্যালটা আসবে, রাইট? এখন মূল কথা হচ্ছে আমরা এটা আদৌ পাবো কি না সেটাই মূলত আমরা এই ক্লাসে ক্যালকুলেশন করে দেখব যে এক্স্যাক্টলি এই আউটপুট সিগন্যালটা ইনপুট সিগন্যালের একটা ইন্টিগ্রেটেড ভার্সন কিনা, রাইট? তো চলো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ প্রিভিয়াস ক্লাসগুলোতে যেইভাবে আমরা ক্যালকুলেশন করেছিলাম ঠিক সেম ওয়েতেই আমরা অ্যাপ্রোচ করার চেষ্টা করব, রাইট? প্রথমেই তোমরা একটু খেয়াল করলেই এইখানে দেখতে পাবা একটা নন ইনভার্টিং টার্মিনালের সাথে গ্রাউন্ড সংযুক্ত রয়েছে, রাইট? এবং তোমরা জানো গ্রাউন্ড যখন এটার পটেনশিয়াল আমরা হিসাব করব সেক্ষেত্রে এটার ভোল্টেজ বা পটেনশিয়ালকে আমরা 0 ভোল্ট ধরে থাকি, রাইট? এখন এইখানে যেহেতু নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ 0 ভোল্ট, দ্যাট মিন্স আমরা অপ এম্পের যে আইডিয়াল বৈশিষ্ট্য সেখান থেকে আমরা জানতে পারি যে এইটার নন ইনভার্টিং টার্মিনাল এবং ইনভার্টিং টার্মিনালের যে ভোল্টেজ সেটা কিন্তু সমান হয়, রাইট? তো এই পয়েন্টের যে ভোল্টেজ সেটাকেও আমরা 0 ভোল্ট বলতে পারি। এবং আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ছিল সেটা হলো অপ এম্পের যে ইনপুট দুইটা টার্মিনাল ছিল তাদের মধ্য দিয়ে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না। দ্যাট মিন্স ইনভার্টিং এবং নন ইনভার্টিং টার্মিনালের মধ্য দিয়ে যে কারেন্টের মান সেটা এক্স্যাক্টলি আমরা 0 ধরে থাকি, রাইট? তাহলে এখন আমাদের যে মেন টাস্ক সেটা হলো আউটপুট ভোল্টেজ ক্যালকুলেশন করা, রাইট? এই পয়েন্টের ভোল্টেজটা আমরা বের করব। এখন এই পয়েন্টের ভোল্টেজ তুমি বের করতে চাও তাহলে ডেফিনেটলি এই শাখার কারেন্টটা তোমার দরকার হবে এবং এই শাখার কারেন্ট আমরা ধরে নিচ্ছি আই, রাইট? এবং এই শাখার কারেন্ট যদি আই হয় তাহলে এই শাখার কারেন্ট কি হবে? সো এইখানে তোমাদেরকে যেহেতু একটু আগেই বললাম যে এইখানে ইনভার্টিং টার্মিনালের মধ্য দিয়ে এবং নন ইনভার্টিং টার্মিনালের মধ্য দিয়ে যেহেতু কোনো ধরনের কারেন্ট ফ্লো হচ্ছে না সেজন্য প্রিভিয়াস ক্লাসেও আমরা দেখেছি যে এইখানে এই ব্রাঞ্চে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা ডেফিনেটলি এই ব্রাঞ্চের কারেন্টের সমান হবে, কারণ এইখানে কিন্তু এই দুইটা ব্রাঞ্চ বাদে আর অন্য কোনো ব্রাঞ্চের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না। দ্যাট মিন্স এই আর ব্রাঞ্চ এবং এখানে যে ক্যাপাসিটরের ব্রাঞ্চ রয়েছে দুইটাকে আমরা আপাতত সিরিজ হিসেবে কনসিডার করতে পারি কারণ এইখানে কোনো ধরনের কারেন্ট ফ্লো হচ্ছে না, রাইট? তাহলে এখন আমরা সিম্পলি জাস্ট এই ব্রাঞ্চের কারেন্ট সমান এই ব্রাঞ্চের কারেন্ট যদি আমরা বের করতে পারি তাহলেই এখান থেকে আমরা আউটপুট ভোল্টেজ ক্যালকুলেশন করে নিতে পারবো। সো চলো তাহলে আমরা এটা আদৌ করতে পারি কিনা একটু চেক করে দেখি। সো প্রথমেই এই ব্রাঞ্চের কারেন্ট হুইচ ইজ আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল, বা এই রেজিস্টরের একটা টার্মিনালের পটেনশিয়াল ভি ইন এবং অপর টার্মিনালের পটেনশিয়াল যেহেতু 0 ভোল্ট ডিভাইডেড বাই তার রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে আমরা তার কারেন্টটা বের করে নিতে পারবো। সো ভি ইন মাইনাস 0 ডিভাইডেড বাই আর, রাইট? এরপর আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখতে পারি এই ব্রাঞ্চের কারেন্ট। সো এই ব্রাঞ্চের কারেন্ট কি হবে? সো তোমরা জানো আমরা অলরেডি কিন্তু গত ক্লাসেই দেখেছি যে কোনো একটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা যদি তুমি বের করতে চাও তাহলে যে সূত্রটা আমরা ইউজ করে থাকি সচরাচর সেটা হলো আই ইকুয়ালস টু সি ডিভি ডিভাইডেড বাই ডিটি, রাইট? সো এই সূত্রটা কিভাবে আসে সেটা কিন্তু অলরেডি তোমাকে একটা ক্লাসে আমরা বলেছিলাম। সো সেহেতু আমরা এই সূত্রটা নিয়ে আর খুব বেশি এক্সপ্লেইন করছি না। তোমরা সরাসরি মনে রাখবা কোনো একটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে যেই কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টের মান হবে সি ডিভি ডিভাইডেড বাই ডিটি, যেখানে ভি হচ্ছে ওই ক্যাপাসিটরের দুই টার্মিনালের পটেনশিয়াল ডিফারেন্স, রাইট? ওকে, তাহলে এই কারেন্টের মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি হুইচ ইজ সি ডিভিসি ডিভাইডেড বাই ডিটি। এখন একটা ব্যাপার খেয়াল করো, এইখানে ভিসি মানে কি? ভিসি মানে হচ্ছে এই ক্যাপাসিটরের দুইটা টার্মিনালের পটেনশিয়াল ডিফারেন্স এবং
এইখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার ডিরেকশন আমরা ধরে নিয়েছি এই ডিরেকশনে, তার মানে ওর যেই ভোল্টেজ সেটা হবে ডেফিনেটলি এই প্রান্তের ভোল্টেজ মাইনাস এই প্রান্তের ভোল্টেজ, রাইট? তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে সি ডি 0 মাইনাস ভি আউট ডিভাইডেড বাই ডিটি। ওকে, সো এটাকে আমরা সিম্পলি এভাবে লিখতে পারি ভি ইন ডিভাইডেড বাই আর মাইনাস সি ডি ভি আউট ডিভাইডেড বাই ডিটি, রাইট? ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের মেইন টাস্ক আউটপুট ভোল্টেজের মানটা বের করা। সো আউটপুট ভোল্টেজের মানটা তুমি যদি বের করতে চাও তাহলে প্রথমেই এই পাশটাকে তোমাকে ফ্রি করতে হবে। তাহলে এটাকে আমরা সিম্পলি ডিভি নট ডিভাইডেড বাই ডিটি এই অংশকে রেখে বাকি সবগুলো অংশ আমরা এই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে আমরা যেটা পাবো মাইনাস 1/RC ভি ইন, রাইট? এখন আমাদের এইখান থেকে এটা দেখতে পাচ্ছি ভি আউটকে ডিফারেন্সিয়েট করে এখানে এই মানটা আমরা পাচ্ছি। তাহলে আমাদের যেই ব্যাপারটা দরকার হচ্ছে সেটা হলো শুধুমাত্র এই ভি আউটের মান, রাইট? সো শুধুমাত্র এখান থেকে ভি আউটের মান যদি তুমি বের করতে চাও তাহলে সিম্পলি এটাকে ইন্টিগ্রেশন করে দিতে হবে। কারণ তোমরা খুব ভালোভাবেই জানো আমরা কোনো একটা ভ্যালুকে যদি ডিফারেন্সিয়েট করি, সো nx to the power n minus 1 that means 2t, রাইট? সো এই ভ্যালুকে তুমি ডিফারেন্সিয়েট করে এটা তুমি পাচ্ছ। ঠিক সিমিলারলি তুমি যদি এখন উল্টাভাবে এটাকে ইন্টিগ্রেট করো তাহলে কিন্তু তুমি আবার এই জায়গায় ফেরত আসতে পারবা, রাইট? অথবা আরও সিম্পল এক্সাম্পল যদি তোমাকে দেখাই, সেক্ষেত্রে তোমরা জানো যে ডি ডিভাইডেড বাই ডিটি সাইন টিকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো সেক্ষেত্রে তুমি কি পাও? cos t পাও, রাইট? এখন তুমি যদি cos t কে আবার ইন্টিগ্রেট করো, dt এর রেসপেক্টে, সেক্ষেত্রে তুমি আবার এই সাইন টিতে কিন্তু ফেরত যেতে পারবা, রাইট? তো সেই জন্য আমরা এইখানে ঠিক সেম কাজটা বা সেম সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ আমরা যদি উভয় পক্ষকে ইন্টিগ্রেট করে দেই তাহলে এইখান থেকে আমরা ভি নটকে বাদ, অনলি ভি নট থেকে এখানে ডিফারেন্সিয়েশনগুলো বাদ চলে যাবে এবং এই পাশে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ভি ইন ডিটি, রাইট? সো খুবই সিম্পল একটা ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে আউটপুটে যেই সিগন্যালটা আমরা পাচ্ছি, সেটা হলো ইনপুট সিগন্যালের ইন্টিগ্রেটেড একটা ভার্সন। কারণ এইখানে রয়েছে ভি ইন ডিটি, দ্যাট মিনস ইনপুট সিগন্যালকে আমরা ইন্টিগ্রেশন করছি। সো তোমাদেরকে শুরু থেকেই বলেছিলাম যে এইখানে ইন্টিগ্রেশন অফ ভি ইন এর সাথে হয়তো কিছু কনস্ট্যান্ট মান এখানে থাকতে পারে, রাইট? সো কনস্ট্যান্ট মানের উপর ভিত্তি করে হয়তো তোমার আউটপুট যে সিগন্যালটা পাবা সেটার অ্যাম্পলিটিউডে কোনো চেঞ্জেস আসতে পারে। অথবা তুমি চাইলে এখান থেকে আর এবং সি এর মান এমনভাবে চুজ করতে পারো যেন এদের মান 1 চলে আসে। তখন শুধুমাত্র যেই পার্টটা থাকবে সেটা হলো মাইনাস ইন্টিগ্রেশন অফ ভি ইন ডিটি, রাইট? সো এটা কখন হতে পারে? ধরে নাও তুমি আর এর মান ধরেছ 1 মেগা ওহম আর সি এর মান ধরেছ 1 মাইক্রোফ্যারাড, রাইট? সো এইভাবে যদি তুমি আর এবং সি এর মান চুজ করো সেক্ষেত্রে দেখা যাবে আর সি ইকুয়ালস টু 1 চলে আসবে, রাইট? সো 1 মেগা ওহমের সাথে 1 মাইক্রোফ্যারাড তুমি যদি গুণ করো সেক্ষেত্রে ডেফিনেটলি অনলি 1 সেখানে অবশিষ্ট থাকবে এবং সেজন্যই তোমরা এইভাবেও চাইলে ইকুয়েশনটাকে লিখতে পারো যদি আর এবং সি এর মান তুমি সেভাবে চুজ করতে পারো। অথবা তুমি পরীক্ষায় লিখতে পারো যে আর ইকুয়ালস টু যদি 1/c হয় সেহেতু এটা হবে। আবার তার উল্টোভাবে লেখা যায় যে সি ইকুয়ালস টু যদি 1/r হয় সেক্ষেত্রেও কিন্তু এইখানে পুরো টার্ম সমান আমরা 1 লিখতে পারি, রাইট? তো এটাই হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেটর সার্কিটের আউটপুট সিগন্যাল, রাইট? এখন তোমরা অনেক সময় দেখবা যে ইন্টিগ্রেটর সার্কিটকে অনেক সময় র্যাম্প জেনারেটর বলা হয়, রাইট? সো র্যাম্প জেনারেটর কেন বলা হবে সেটা আমরা একটু দেখব। সো এইখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে, র্যাম্প জেনারেটর কাকে বলে এবং অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে র্যাম্প জেনারেটর কাকে বলে সেই ব্যাপারটা তোমাকে এক্সপ্লেইন করতে বলা হয়েছে। সো র্যাম্প জেনারেটর এটা জানার আগে আমরা এইখান থেকে অপ অ্যাম্পের যে আউটপুট ভোল্টেজের ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা একটু লিখে ফেলি। সো আমরা পেয়েছিলাম ভি আউট ইকুয়ালস টু -1/RC ইন্টিগ্রেশন অফ ভি ইন ডিটি,
রাইট। সো এটাই ছিল আমাদের এই অপ অ্যাম্পের আউটপুট ভোল্টেজের ইকুয়েশন। এখন র্যাম্পের কথায় আসি। সো তোমরা ডেফিনেটলি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা দেখেছো বা টেলিভিশনে অথবা ইউটিউবে অনেক সময় তোমরা র্যাম্পের বিভিন্ন ধরনের স্টান্ট দেখেছো, রাইট। সো এরকম একটা অংশ থাকে, এরকম একটা পার্ট থাকে, রাইট। সো এই পার্টে যে কাজটা করা হয় সেটা হলো, মনে করো তোমার কাছে একটা কার আছে। সো এইখানে কার, এই কার দিয়ে এইভাবে যখনই অনেক ফাস্ট চালিয়ে একটা এইভাবে জাম্প দেওয়া হয়, রাইট। সো এইখানের এই যে পার্ট তোমরা দেখতে পাচ্ছ, এই পার্টকেই বেসিক্যালি আমরা র্যাম্প বলে থাকি, রাইট। সো এগুলোকে র্যাম্প শো বলা হয়। এখন এইটার সাথে আমাদের ইন্টিগ্রেটর সার্কিটের কি রিলেশন? সো চলো তাহলে আমরা রিলেশনটা বের করি, রাইট। সো রিলেশন যেটা, আমরা এইখানে আর এবং সি এর মান এমনভাবে চুজ করলাম যেন এই পুরো টার্ম ইকুয়ালস টু 1 চলে আসে, রাইট। ওকে, সো আর এর মান আমরা আগের মতোই 1 মেগা ওহম ধরলাম, আর সি এর মান আমরা 1 মাইক্রোফ্যারাড ধরলাম, রাইট। এখন তুমি যদি 1 মেগা ওহম দ্যাট মিনস 10 টু দি পাওয়ার 6 এর সাথে 1 মাইক্রোফ্যারাড দ্যাট মিনস 10 টু দি পাওয়ার -6 কে যদি গুণ করো, সেক্ষেত্রে ডেফিনেটলি দুইটা কাটাকাটি গিয়ে অনলি 1 থাকবে। সেজন্য আমরা আর সি এর গুণফলকে 1 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা আউটপুট ভোল্টেজের ইকুয়েশন পাচ্ছি -V in dt। এখন ধরে নাও তুমি ইনপুটে যেই সিগন্যালটা দিচ্ছ এই ইন্টিগ্রেটর সার্কিটে, সেটা হচ্ছে 1 ভোল্ট, রাইট। এটা যদি 1 ভোল্ট হয় তাহলে তুমি এখানে V in এর মান 1 বসিয়ে দাও। সো 1কে ইন্টিগ্রেট করলে আমরা শুধুমাত্র টি পেয়ে থাকি। দ্যাট মিন্স তুমি আউটপুটে যেই সিগন্যালটা পাচ্ছ সেটা হলো -t। সো এইখানে ভি নট এইখানে y এর মতো কাজ করবে, আর এইখানে x মূলত -t যেটা, সেটা x এর মতো কাজ করবে। তাহলে আমরা এটাকে বলতে পারি এটা হলো একটা সরল রেখার ইকুয়েশন, y = -x, যেখানে ঢালের মান হচ্ছে -1। সো তোমরা জানো ঢালের মান যখন +1 থাকে, y = x, এই যে সূত্রটা বা এই যে সরল রেখার ইকুয়েশনটা, এটা কিন্তু ড্র করতে হয় এইভাবে, রাইট। কিন্তু যখন এটা মাইনাস চলে আসবে তখন এটাকে ড্র করবা এক্স্যাক্টলি অপোজিট ওয়েতে। দ্যাট মিন্স এইভাবে, যেখানে এটা হলো আমাদের মূল বিন্দু, রাইট। সো এটা হচ্ছে আমাদের টি, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। এখন তোমরা এই যে সরলরেখার ইকুয়েশনটা আমরা এখানে পাচ্ছি বা এই যে সরলরেখাটা আমরা বের করলাম, এটার সাথে এটাকে একটু কম্পেয়ার করো। সো এটাও কিন্তু একটা র্যাম্পের মতো দেখতে, এটাও একটা র্যাম্প। দ্যাট মিন্স এইখানে যখনই তুমি ইনপুটে কোনো একটা কনস্ট্যান্ট মান সাপ্লাই দিচ্ছ, কনস্ট্যান্ট মানের কোনো একটা সিগন্যাল যখনই দিচ্ছ, সেই কনস্ট্যান্ট মানের জন্য আমরা আউটপুটে একটা র্যাম্প সিগন্যাল পাচ্ছি। সেজন্য আমরা চাইলে ইন্টিগ্রেটর সার্কিটকে র্যাম্প জেনারেটর বলতে পারি।